হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টাডির সম্পাদকীয় অর্থাৎ এডিটোরিয়াল লিখেছেন এটা মাহফুজ আনাম, পত্রিকার সম্পাদক। তারই একটা লেখা বা সম্পাদকীয় আমরা আজকে অনুবাদ করতে যাচ্ছি। বন্ধুরা, অনেকেই আপনারা এই সম্পাদকীয় অনুবাদ করতে অনুরোধ করেছিলেন, সেটা আমরা আজকে অনুবাদ করছি। এখানে আমরা অনেকগুলো নতুন নতুন ইংরেজি ওয়ার্ড শিখবো। বন্ধু, শুরু করছি। Strengthen the chief advisor's hands. খেয়াল করুন, strengthen the chief advisor's hands। এখানে বলা হয়েছে স্ট্রেংথ মানে শক্তি, আর স্ট্রেংথেন মানে শক্তিশালী করা। দ্য চিফ অ্যাডভাইজার্স প্রধান যে উপদেষ্টা তার হাতকে শক্তিশালী করবে। এখানে স্ট্রেংথেন মানে শক্তিশালী করা, দ্য চিফ অ্যাডভাইজার্স হ্যান্ডস মানে হচ্ছে কি, চিফ অ্যাডভাইজার মানে কি প্রধান যিনি প্রধান উপদেষ্টা তার হাতকে, হ্যান্ডস বলা হচ্ছে তার হাতকে শক্তিশালী করুন। এবার আমরা বিস্তারিত করছি। অনেস্টলি, সহদার সঙ্গে বলতে গেলে উই হ্যাড অল আমরা সকলে লস্ট হারিয়েছিলাম, পাস্টে যে কথা হোপ আশা হারিয়েছিলাম, অ্যাবাউট ডেমোক্রেসি গণতন্ত্র নিয়ে, এখানে অ্যাবাউট মানে সম্পর্ক বা নিয়ে, রুল অফ ল আইনের শাসন নিয়ে, গুড গভর্নেন্স মানে হচ্ছে সুশাসন নিয়ে, অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে জবাবদিহিতা নিয়ে কাজ, সেটা অফ পাবলিক ইনস্টিটিউশন মানে সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের যে জবাবদিহিতা সেগুলো নিয়ে, আর কি ইন্টিগ্রিটি ইন দ্য লিডারশিপ নেতৃত্বে সততা নিয়ে অর্থাৎ সৎ নেতৃত্ব নিয়ে, আর কি নিয়ে ফ্রি মিডিয়া স্বাধীন গণমাধ্যম নিয়ে, অ্যাটসেটরা ইত্যাদি নিয়ে। ইন বাংলাদেশে এই জিনিসগুলো নিয়ে আমরা সকলে কিন্তু আশা হারিয়েছিলাম। আমরা আর একবার অনুবাদ করছি। অনেস্টলি, সততার সঙ্গে বলতে গেলে উই হ্যাড অল লস্ট আমরা সকলেই হারিয়েছিলাম, হোপ আশা, অ্যাবাউট ডেমোক্রেসি গণতন্ত্র নিয়ে, রুল অফ ল আইনের শাসন নিয়ে আশা হারিয়েছিলাম, গুড গভর্নেন্স সুশাসন নিয়ে, অ্যাকাউন্টেবিলিটি অফ পাবলিক ইনস্টিটিউশনস এই যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার জবাবদিহিতা নিয়ে, ইন্টিগ্রিটি ইন দ্য লিডারশিপ সৎ নেতৃত্ব নিয়ে, ফ্রি মিডিয়া স্বাধীন গণমাধ্যম নিয়ে, অ্যাটসেটরা আর ইত্যাদি নিয়ে। ইন বাংলাদেশে দ্য অনলি ওয়ে ফরওয়ার্ড সামনে যাবার যে একমাত্র পথ ছিল। বন্ধুরা খেয়াল করুন, দ্য অনলি ওয়ে একমাত্র পথ, অনলি মানে একমাত্র, ওয়ে মানে পথ, ফরওয়ার্ড সামনে যাবার, ওয়াজ ছিল, সিকোফ্যান্সি মানে চাটুকারিতা বা চামচামি, আর কি অ্যান্ড করাপশন দুর্নীতি। এই দুই ভাবে আপনি সামনে আগাতে পারতেন, এছাড়া কোনো উপায় আমাদের ছিল না। তাহলে কি ছিল? দি অনলি ওয়ে ফরওয়ার্ড সামনে যাবার একমাত্র পথ ছিল, ওয়াজ সিকোফ্যান্সি চাটুকারিতা বা চামচামি, অ্যান্ড করাপশন আর দুর্নীতি। আর কি অপশনস যে পথ বা উপায়গুলো আমাদের সামনে খোলা ছিল, ওয়ার ছিল, লিক অর ফেল হয় চাটো নাহলে পূরণ করো। আপনি পা চাটলে হয় আপনার কাজ হবে মানে চামচামি করলে, অথবা টাকা দিয়ে পকেট পূরণ করতে হবে। বলছে কি অপশনস ওয়ার পথগুলো ছিল দুটা, লিক অর ফিল হয় চাটো, লিক মানে কি চাটা, অর ফিল অর্থাৎ পূরণ করো। মিনিং এর অর্থ দাঁড়াচ্ছে ইদার লিক দেয়ার ফিট হয় তাদের পাটা চেটে দাও, লিক মানে চাটো, দেয়ার ফিট অর ফিল দেয়ার পকেট অথবা তাদের পকেটটা ভরে দাও। ফিল মানে পূরণ করা, ভরে দাও। তাহলে এটার মানে কি লিক অর ফিল, এর মানে হচ্ছে মিনিং এর অর্থ হচ্ছে ইদার হয়, এটার উচ্চারণ আইদারও হয়, কিন্তু লিক দেয়ার ফিট হয় তাদের পা চাটো, অর ফিল দেয়ার পকেট অথবা পকেটটা পূরণ করো। বাট স্টুডেন্টস ছাত্ররা অ্যান্ড সিটিজেন্স নাগরিকের টুগেদার একসঙ্গে হ্যাভ টোটালি তারা কি করেছে অ্যান্ড এবং আনবিলিভেবলি অবিশ্বাসের সঙ্গে সম্পূর্ণভাবে এবং অবিশ্বাস্যভাবে চেঞ্জড পরিবর্তন করেছে। হ্যাভ চেঞ্জ মানে পরিবর্তন করে, হ্যাভ এবং চেঞ্জ এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ যে থাকে না, এই হ্যাভ হ্যাজ এর মাঝখানে, হ্যাভ হ্যাজ এবং V3 এর মাঝখানে আমরা অ্যাডভার্ব ব্যবহার করে থাকি। এই যে টোটালি অ্যান্ড বিলিভেবলি এই দুটোই কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার্স বলা হয়। তাহলে স্টুডেন্টস অ্যান্ড সিটিজেন্স ছাত্র এবং নাগরিকরা টুগেদার একসঙ্গে, হ্যাভ টোটালি সম্পূর্ণরূপে, অ্যান্ড এবং আনবিলিভেবলি অবিশ্বাসের সঙ্গে চেঞ্জ পরিবর্তন করে দ্য সিনারিও এই যে দৃশ্যপট আগে ছিল, যে দৃশ্য ছিল দেশে, সেই দৃশ্যপটটা তারা সম্পূর্ণভাবে পরিবর্তন করেছে, তাই না? এরপরে দে হ্যাভ, এটাও দেখা যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ লেখা আছে ফোর্সিভলি তারা জোরালোভাবে, ওপেন মানে
খুলে ফেলেছে, অল দ্য ডোর, সবগুলো দরজা তারা খুলেছে, দ্যাট ওয়ার ফার্মলি শাট, যেগুলো কঠোরভাবে তারা লাগানো ছিল, এগুলো একদম দৃঢ়ভাবে লাগানো ছিল, বাট ছাড়া, ফর দ্য ল্যাকিস, দালালদের ছাড়া, দালালদের জন্য ছাড়া, ফরমানের জন্য, দালালদের জন্য ছাড়া, যেগুলো সম্পূর্ণভাবে শক্তভাবে যে দরজাগুলো লাগানো ছিল, সেই দরজাগুলো এই ছাত্র জনতা এক হয়ে কি করেছে, এগুলো ওপেন করে ফেলেছে, মানে দরজাগুলো খুলেছে। দে হ্যাভ ফোর্সিবলি ওপেন, তারা একদম শক্তি দিয়ে, জোর দিয়ে উন্মুক্ত করেছে, খুলেছে, অল দ্য ডোর, সমস্ত দরজাগুলো, এই যে গণতন্ত্র বলেন, অমুক বলেন, তমুক বলেন, সব কিছু প্রতিষ্ঠানের দরজা তারা খুলেছে, দ্যাট ওয়ার ফার্মলি শাট, যেগুলো শক্তিশালী হয়, জোরালোভাবে, শক্তভাবে, প্রাণভাবে শক্তভাবে শাট, বন্ধ করা ছিল, বাট ফর দ্য লাকিস, এই দালালদের ছাড়া। বন্ধুরা, এখানে লাকি মানে হচ্ছে দালাল, বহু বচন লাকিস, এখানে নতুন একটা ওয়ার্ড ব্যবহার করা, যেহেতু এটা হচ্ছে এডিটোরিয়াল টাইপের, সুতরাং এটা যেহেতু এডিটোরিয়াল, সুতরাং এগুলোতে নতুন নতুন ওয়ার্ড ব্যবহার করা থাকে, লাকি, লাকিস হয়ে গেল। সাডেনলি, হঠাৎ করে, উই আর ইবল, হঠাৎ করেই আমরা কিন্তু সক্ষম হলাম, ইবল মানে সক্ষম, কি করতে, টু ব্রিথ অ্যাগেন, আবারও শ্বাস নিতে, উন্মুক্ত বাতাস নিতে, ব্রিথ মানে নিঃশ্বাস নেওয়া, অ্যান্ড ড্রিম এগেন, আবারও স্বপ্ন দেখে, ড্রিম মানে স্বপ্ন দেখা। তাহলে হঠাৎ করেই আমরা আবারও এই যে শ্বাস প্রশ্বাস নিতে লাগলাম, আবারও আমরা স্বপ্ন দিতে লাগলাম। তাহলে বন্ধুরা, সাডেনলি, হঠাৎ করে, উই আর ইবল, আমরা সক্ষম হলাম, টু, আমেরিকান উচ্চারণ কিন্তু ইবল, আর ব্রিটিশ উচ্চারণটা এইবল, এইবল টু ব্রিথ এগেন, আমরা আবারও ব্রিথ বা শ্বাস নিতে শুরু করলাম, সক্ষম হলাম, এন্ড ড্রিম এগেন, আবারও আমরা স্বপ্ন দেখতে সক্ষম হলাম। বাট কিন্তু, ড্রিমস আর জাস্ট অ্যাজ বিউটিফুল অ্যাজ দে আর ফ্রেজাইল। এবার এই কথাটার মানে কিন্তু কঠিন একটা কথা, সম্পাদকীয় তো, তার মধ্যে আবার মাহফুজ আনাম লিখেছেন, সম্মানিত এডিটর, তিনি যদি লিখেছেন, ভাষাটা অনেক কিন্তু জটিল কথা এবং অনেক হাই থটের কথা, সেটা কি, বাট কিন্তু, ড্রিমস আর জাস্ট অ্যাজ বিউটিফুল, স্বপ্ন তো ওইরকমই, যত কি আর জাস্ট বিউটিফুল অ্যাজ দে আর ফ্রেজাইল, এরা যেরকম ভঙ্গুর তেমনি আবার কি সুন্দর, স্বপ্ন যতটা সুন্দর ততটাই ভঙ্গুর, মানে স্বপ্ন ভেঙেও যায়, তাই না? আমরা যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন নিয়ে যে আবু সাইদ যে মারা গেল, তার স্বপ্নটা কি, এই স্বপ্নটা যত সুন্দর ছিল, যে যত স্বপ্নটা, এটা আবার নষ্ট করা কিন্তু সহজ, এটা সহজেই ভঙ্গুর যদি আমরা এগুলোকে ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট না করি। তাই বলছে, বাট কিন্তু, ড্রিমস আর জাস্ট বিউটিফুল অ্যাজ দে আর ফ্রেজাইল, ফ্রেজাইল মানে ভঙ্গুর, স্বপ্ন যেরকম সুন্দর ততটাই আবার কি ফ্রেজাইল, ভঙ্গুর। ইভেন্টস আর টেকিং প্লেস, এমন ঘটনার সময় ঘটছে, টেক প্লেস মানে ঘটা, আর টেকিং প্লেস মানে ঘটছে, বর্তমানে কন্টিনিউয়াস টেন্স হলে আমরা আর এমইজ ব্যবহার করি এবং ভার্বের সঙ্গে আইএনজি করি, টেক প্লেস মানে ঘটা। তাহলে দ্যাট আর লাইকলি টু মেক দ্য ফুলফিলমেন্ট অফ আওয়ার ড্রিমস মোর ডিফিকাল্ট, যেগুলো মোর ডিফিকাল্ট মানে কি অনেক কঠিন, যেগুলো এমন এমন ঘটনা ঘটছে যেগুলো কি মেক দ্য ফুলফিলমেন্ট, টু মেক দ্য ফুলফিলমেন্ট অফ আওয়ার ড্রিমস, যেগুলো আমাদের মোর ডিফিকাল্ট, আমাদের যে স্বপ্ন সেটাকে পূরণ করাকে অনেক কঠিন করে ফেলছে, দেন দে অট টু বি, যতটা তাদের হওয়া উচিত ছিল তার চাইতে কঠিন হয়ে পড়ছে। মানে এমন এমন ঘটনা ঘটছে যে আমাদের স্বপ্নগুলো, মানে এগুলো আমার পূরণ করা অনেক কঠিন হয়ে পড়ছে, যেটা হওয়া উচিত তার চেয়ে কঠিন হয়ে পড়ছে, যতটা হওয়া উচিত, দেন মানে চেয়ে, অট মানে উচিত, অট টু, বি মানে হওয়া, মানে যতটা কঠিন হওয়া উচিত তার চেয়ে বেশি কঠিন হয়ে পড়ছে। আবার দেখুন বাক্যটা কিরকম, ইভেন্টস আর টেকিং প্লেস, এমন সব ঘটনা ঘটছে, দ্যাট আর লাইকলি টু মেক দ্য ফুলফিলমেন্ট অফ আওয়ার ড্রিমস মোর ডিফিকাল্ট দেন দে অট টু বি। বলছে কি, এমন ঘটনা ঘটছে, দ্যাট আর লাইকলি টু মেক দ্য ফুলফিলমেন্ট, লাইকলি মানে সম্ভাবনা আর কি, অফ আওয়ার ড্রিমস মোর ডিফিকাল্ট, যেগুলো মনে হচ্ছে, যে মনে হওয়া, যেটা সম্ভাবনা, যেটা মনে হচ্ছে যে আমাদের স্বপ্নগুলোকে অনেক কঠিন করে ফেলছে পূরণ করতে, দেন দ্য অট টু বি, যতটা কঠিন হওয়া উচিত নয় তার চেয়ে বেশি কঠিন করে ফেলছে। দেখুন, দেয়ার আর অকারেন্সেস, কিছু ঘটনা ঘটছে, অকারেন্স মানে ঘটনা, দেয়ার আর অকারেন্সেস, দেয়ারের পরে ইজ বসবে না আর বসবে, এটাও নির্ভর করবে এরপরে নাউনের উপর নির্ভর করে, এটা যদি বহু বছর হয় এখানে আর হবে। দেয়ার আর অকারেন্সেস, এমন ঘটনা ঘটছে, দেয়ার আর আননেসেসারি, যেগুলো অপ্রয়োজনীয়ভাবে ও অপ্রত্যাশিতভাবেও হবে, অপ্রত্যাশিতভাবে রেইজিং কোয়েশ্চেন্স, প্রশ্ন তুলছে, রেইজ মানে তোলা, কোয়েশ্চেন প্রশ্ন, অ্যাবাউট দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এই যে ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে, মানে
অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে অ্যান্ড ক্রিয়েটিং ডাউটস, সন্দেহ সৃষ্টি করছে এই ঘটনাগুলো কি সম্পর্কে, অ্যাবাউট সিটস কি হবে এফিকেসি, এফিকেসি মানে হচ্ছে উচ্চারণ হবে এফিকেসি মানে কার্যকরিতা, এটা হচ্ছে ইংরেজির সঠিক উচ্চারণ এফিকেসি, এটি আমেরিকান প্রনাউন্সিয়েশন, মানে এর যে সঠিক যে কার্যকরিতা ইন্টারিম গভর্নমেন্টের, এটা নিয়েও এখন সন্দেহ সৃষ্টি হচ্ছে। খেয়াল করে দেখুন এমন এমন ঘটনা ঘটছে, ঘটনাগুলো পরে বলা হচ্ছে দেয়ার অকারেন্সেস, এমন ঘটনা ঘটছে দেয়ার আর আননেসেসারি, যেটা অপ্রয়োজনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে রেজিং কোয়েশ্চেন্স, প্রশ্ন উঠাচ্ছে অ্যাবাউট দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এই যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে, অ্যান্ড ক্রিয়েটিং ডাউটস, এবং প্রশ্ন সৃষ্টি সন্দেহ সৃষ্টি করছে, ক্রিয়েট মানে সৃষ্টি করা, অ্যাবাউট সম্পর্কে, এর এফিকেসি এর যে কার্যকারিতা সে সম্পর্কে। দিস আর হ্যাপেনিং, এগুলো ঘটছে বোথ উইদিন দ্য সিস্টেম, এই সিস্টেমের মধ্যে থেকেও, অ্যান্ড আউটসাইড, বাইরেও ঘটছে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সিস্টেম, সরকারের যে সিস্টেম সেই সরকারের মধ্যে যেমন ঘটছে এগুলো বাইরেও ঘটছে। দিস আর হ্যাপেনিং, আর এগুলো ঘটছে বোথ উইদিন দ্য সিস্টেম, সিস্টেমের মধ্যেও, অ্যান্ড আউটসাইড, বাইরেও ঘটছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে উই স্টার্ট উইথ দ্য পুলিশ, এখানে আমরা পুলিশ দিয়ে শুরু করছি, আমাদের তো অনেক ঘটনায় ঘটছে কিন্তু পুলিশ দিয়ে আমরা শুরু করছি। ইফ এনি স্টেট ইনস্টিটিউশন, যদি কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কন্ট্রিবিউটেড, ধ্বংস অবদান রাখে, টু ব্রিং ডাউন, ধ্বংস করতে, দ্য ওল্ড রেজিম, পুরানো রাজত্বকে, ইট ওয়াজ পুলিশ, সেটা কে ছিল, এটা পুলিশই ছিল। অর্থাৎ বাংলাদেশের যে পুরানো যে রাজত্ব আওয়ামী লীগ সরকারের, এটাকে ধ্বংস করতে যদি কোনো অবদান রেখে কোনো প্রতিষ্ঠান, তার নাম ছিল কিন্তু পুলিশ। তাহলে কি বলছি, উই স্টার্ট উইথ দ্য পুলিশ, আমরা পুলিশ দিয়ে শুরু করছি বিষয়টা। ইফ এনি স্টেট ইনস্টিটিউশন, যদি কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কন্ট্রিবিউটেড, অবদান রেখে রাখে, টু ব্রিঙ্গিং ডাউন দ্য ওল্ড রেজিম, রেজিম মানে হচ্ছে শাসন, সেই পুরানো রাজত্ব বা শাসনকে যদি কি ধ্বংস করে থাকে, ইট ওয়াজ পুলিশ, এটা ছিল পুলিশ। দে ওয়ার ইউজড, তাদেরকে ব্যবহার করা হয়েছিল, বাই দি দেন রুলিং আওয়ামী লীগ, এই তৎকালীন, দি দেন মানে তৎকালীন, রুলিং আওয়ামী লীগ দ্বারা, অ্যাজ ইজ অন এক্সটেনশন, এটা তার দলের একটা অংশ হিসেবে, এখানে এক্সটেনশন মানে অংশ হিসেবে। তাহলে কি বললাম, বলা হচ্ছে দে আর ইউজড, তাদেরকে ব্যবহার করা হচ্ছিল, বাই দ্য বাই দি দেন রুলিং আওয়ামী লীগ, এই রুলিং আওয়ামী লীগ কর্তৃক, অ্যাজ ইটস অন এক্সটেনশন, তার নিজের একটা অংশ হিসাবে, বাট কিন্তু দ্য লেটার বিকাম এ ফ্র্যাঙ্কেনস্টাইন বলা হয়, ফ্র্যাঙ্কেনস্টাইন বলা হয়, দে লেটার বিকাম আ ফ্র্যাঙ্কেনস্টাইন, তারা হয়ে পরবর্তী স্বেচ্ছাচারী, এটা হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন মানে স্বেচ্ছাচারী। আচ্ছা, বাট কিন্তু দে, তারা, লেটার পরে, বিকেম হয়ে গেল কি, আ ফ্র্যাঙ্কেনস্টাইন, একটা স্বেচ্ছাচারী প্রতিষ্ঠান, স্বেচ্ছাচারী প্রতিষ্ঠান ইংরেজি ফ্র্যাঙ্কেনস্টাইন, তাহলে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে যায় মানে স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানের রূপ নেয়। অ্যান্ড ইমপ্লিমেন্টেড, ইমপ্লিমেন্ট মানে কার্যকরী করে, পাস্ট টেন্স ইমপ্লিমেন্টেড, কার্যকরী, দেয়ার অন এজেন্ডা, তাদের নিজের যে এজেন্ডা, তাদের যে বিষয়গুলো সেগুলো তারা ইমপ্লিমেন্ট করতে থাকে নিজের থেকে নিজেই। অ্যাজ, যেহেতু, দ্য সেইং মানে প্রবাদ, প্রবাদে গোস, সেইং গোস মানে প্রবাদে বলা হয়েছে, যেহেতু প্রবাদে বলা হয় ওল্ড হ্যাবিটস ডাই হার্ড, মানে পুরানো অভ্যাস সহজে মরে না বা যায় না, ওল্ড হ্যাবিটস ডাই হার্ড মানে এটার অর্থ হচ্ছে পুরানো অভ্যাস সহজে যায় না। সো নাও, তাই এখন, দ্যাট দ্য পুলিশ আর অপারেটিং আন্ডার দ্য নিউ রেজিম, তাই এখন যে পুলিশগুলি আর অপারেটিং মানে অপারেটিং করছে, কাজ করছে, আন্ডার দ্য নিউ রেজিম, এই নতুন শাসন আমলে, মানে মানে ডক্টর ইউনূসের আমলে, দে আর ডুইং সো, তারা ওই কাজটা করছে, ইন দ্য ভেরি সেম ওয়ে, ওই একইভাবে, সেম ওয়ে মানে একই, দ্যাট দে ডিড, যে কাজটি তারা করতো, বিফোর, পূর্বে। অ্যাবিউজ দ্য ল ইন ইমপ্লিমেন্টিং, এবং অ্যাবিউজ মানে ব্যবহার করছে, অপব্যবহার করছে দ্য ল, আইনকে, ইন ইমপ্লিমেন্টিং ইট, এটা ব্যবহারের ক্ষেত্রে, ইমপ্লিমেন্ট মানে ব্যবহার করা, কার্যকরী করে, এটা আইনকে কার্যকরী করার ক্ষেত্রে এখনো তারা অপব্যবহার করছে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।